ওয়াইফাই রাউটারের ইউপিএস অর্থাৎ পাওয়ার ব্যাংক আপনারা কিভাবে তৈরি করবেন, একেবারে ঘরে বসে আপনারা ইজিলি ভাবে তৈরি করে নিতে পারবেন। তখন ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা নিয়েছি রাউটার, এটা হচ্ছে ডি-লিঙ্কের রাউটার। এবং আপনাদের কাছে যদি এই ধরনের রাউটার থেকে থাকে যার কারেন্ট যদি চলে যায় তা প্রচণ্ড পরিমাণে কিন্তু সমস্যা হয়ে যায় আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করার। তার সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাত্র অল্প কিছু খরচা করে আপনারা ঘরে বসে কীভাবে রাউটারের একটা ইউপিএস তৈরি করবেন, যেটার ব্যাকআপ দেবে, খুব লং টাইম একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তার জন্য কী করা লাগবে দেখুন, আমাদের দরকার 3.7 ভোল্ট। দেখুন এখানে 3.7 ভোল্টের দুটো ব্যাটারি নিয়ে নিয়েছি। দেখুন এটা একটা নেগেটিভে কানেক্ট করা হয়েছে, একটা পজিটিভে কানেক্ট করা হয়েছে। এখানে আপনারা একটা ব্যাটারিও ব্যবহার করতে পারেন এবং এখানে দুটো ডবল ব্যাটারি ব্যবহার করা এই কারণেই এটার ব্যাকআপটা লং টাইম চলে, এই কারণে এখানে দুটো ব্যাটারি ব্যবহার করা। এবং তার জন্য আরেকটা লাগবে কি দেখুন, ডিসি টু ডিসি কনভার্টার। দেখুন এটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার। এটার মডেল নাম্বারটা আপনারা দেখতে পারেন। আপনাদের যদি দরকার হয় আপনারা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করতে পারেন। দেখুন ডিসি টু ডিসি কনভার্টার একটা নিয়ে নেবেন, আরেকটা নিয়ে নেবেন চার্জার মডুলার অর্থাৎ ব্যাটারি চার্জার মডুলার। আর এই চার্জার মডুলারের এই যে অংশটা থাকে পিছনের যে অংশটা, এই অংশটা এই কারণেই থাকে যে ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আর ব্যাটারিটা চার্জ যাবে না বা সেফটিতে আপনার ব্যাটারিটা চার্জ হবে। তার সঙ্গে সেট আপ এবার কীভাবে করবেন আপনারা অতি সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যাদের দরকার আছে এই ধরনের একটা ইউপিএস তৈরি করার, যেটা মার্কেট মূল্য কিন্তু অনেক, আর আপনারা এইভাবে ঘরে তৈরি করে নিলে তার কিন্তু শক্তিশালী, প্রচণ্ড পরিমাণে একটা শক্তিশালী পেয়ে যাবেন বা সুন্দর একটা ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এইভাবে আপনারা ইজিলিভাবে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। তা আসুন এটাকে এবার সেট আপ করবেন কীভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি। চার্জার মডুলার দেখুন নেগেটিভ আছে পজিটিভ আছে। এই নেগেটিভ পজিটিভে এই ব্যাটারির যে লাইনটা, দেখুন ব্যাটারির যে লাইন নেগেটিভ পজিটিভ এখানে আগে সর্বপ্রথম কানেক্ট করে দেবো। আসুন সর্বপ্রথম এটাকে কানেক্ট করি। দেখুন বন্ধুরা আমাদের ব্যাটারি কিন্তু কানেকশন করা হয়ে গেল। এবার আসুন এখান থেকে আউটপুট ভোল্টটা আমরা নিয়ে নেবো, যে ভোল্টটা আমাদের এই এসি ডিসি এই কনভার্টারে যাবে। এখানে দুটো ওয়্যার যুক্ত করে নেবো। দেখুন আউটপুট এখানে লেখা আছে, দেখুন বি পজিটিভ বি নেগেটিভ, অর্থাৎ এখান থেকে আউট বি পজিটিভ বি নেগেটিভ, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ এটা আউট করে নেব। দেখুন বন্ধুরা আমাদের কানেকশনটা কিন্তু করা হয়ে গেল। আউট এটা হচ্ছে আউট নেগেটিভ আউট পজিটিভ, এটা হচ্ছে আউট পজিটিভ এটা হচ্ছে আউট নেগেটিভ। এবং এখানে দেখুন লেখা আছে ইন পজিটিভ ইন নেগেটিভ, অর্থাৎ এখানে যে ইন পজিটিভ ইন নেগেটিভ আছে সেটা হচ্ছে এই ভোল্টটাকে দিয়ে দেবেন, এই যে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। আসুন ওটাও একটু লাগিয়ে দিই। দেখুন বন্ধুরা আমাদের কানেকশন কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। দেখুন আসলে এই বোর্ডের মধ্যে এটাকে বসাবো। ইনো মেশিন আর আমাদের রাউটারের জন্য এখানে ডবল নিয়েছি। দেখুন এখানে ডবল ওয়্যার আছে। দেখুন এই ডবল ওয়্যারে কিন্তু আমরা কানেকশন করে দেবো। কানেকশন করার আগে এখান থেকে এটাকে ইনপুট করিয়ে নেবো আগে। দেখুন আমাদের কানেকশন কিন্তু করা হয়ে গেল। দেখুন বন্ধুরা আমাদের টোটাল কিন্তু কানেকশন রেডি। এবার আসুন এটাকে একটু ভোল্টটা অ্যাডজাস্টমেন্ট করে দেবো। দেখুন এটা রাখলে হবে 12.6 ভোল্ট, এটা রাখলেই কাজ মিটে যাবে। দেখুন দুটোই কিন্তু তাই দেখাচ্ছে, একই দেখাচ্ছে। দেখুন এটাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি। দেখুন এটাও কিন্তু 12 ভোল্ট দেখাচ্ছে। দেখুন এটাও কিন্তু 12 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের রাউটারে কিন্তু রেডি। রাউটারের যে ইউপিএস সেটা কিন্তু আমাদের রেডি। দেখুন বন্ধুরা টোটাল সেট আপ কিন্তু আমাদের রেডি। এবার আসুন এর লাইনটা আমরা এইভাবে যে কোনো রাউটারে আপনারা দিয়ে দিতে পারবেন, আর একটা দিতে পারবেন উনো লাইনে। তো এইভাবে সিম্পলভাবে আপনারা ইজিলি ঘরে বসে একটা রাউটারের ইউপিএস তৈরি করে নিতে পারবেন। আসুন এটাকে এবার একটু আটকে দিই।
দেখুন কত সুন্দর আমাদের একটা রাউটারের ইউপিএস তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা অতি সিম্পলভাবে ঘরে বসে একটা রাউটারের ইউপিএস তৈরি করতে পারবেন। আর এখানে ব্যাটারিটা চার্জ করার জন্য কি করবেন, যে কোনো একটা চার্জার, সুন্দর একটা চার্জার আপনারা এইভাবে সুন্দর করে এইভাবে লাগিয়ে রাখবেন। দেখুন এইভাবে সুন্দর একটা চার্জার এখানে লাগিয়ে রাখবেন। রাউটার এবং উনো লাইন দুটোই আপনারা চালাতে পারবেন। কারেন্ট চলে গেলেও দীর্ঘ সময় আপনারা একটা লং ব্যাকআপ পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলকে থ্যাংক ইউ।